নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো এই যে আজকের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে এমনি যে কচু শাক খাওয়া হয়, পানি কচু বলেন বা এমনি যেটার কচুর শাক খাওয়া হয়, সেই কচুরই এই যে গোড়াটা দেখুন অনেকটা বড়। তো এই যে সেই কচুটাই কুচিয়ে আজকের ভাবছি কলা পাতাতে মাছের সঙ্গে ভাজা করব। তো এই দেখুন তারই একটা অংশ এই যে আমি কেটে এই যে ছুলে নিয়েছি, এতটা কেটে এই যে এইভাবে একদম সেই মিহি মিহি করে পাতলা করে কেটে নেবো। তা এইটুকুই দেবো, পাতায় আর কত বেশি দেবো। তো এটা আজকে করব না, এটা আজকে করব না, এটা এইটুকুই একদম এরকম খুব একদম সেই ঝিরিঝিরি করে কেটে নেবো। তো এইভাবে কুচিয়ে কেটে তারপর এটা কলা পাতায় মাছ দিয়ে ভাজা করব। তো আগে এটাকে পুরো কুচিয়ে নিই, তারপরে কি করছি পরে আবার দেখাচ্ছে। এই যে পুরো কচুটা কেটে নিচ্ছি, এই অল্প একটুখানি কচু যেটা কেটেছি দেখুন অনেকটা হয়ে গেছে। আর এটা খুব হালকা, অ্যাকচুয়ালি সেই শোলা কচুরই মতন। তো কচুর শাকের সঙ্গে যে কচুটা দেখেছিলাম এটা কিন্তু সেই কচুটাই। তো আপনাদের সঙ্গে তো কচুর শাকের রেসিপিও আমি শেয়ার করেছি, যে একদম মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা সব কিছু ছাড়া। তো এটা দিয়ে আজকে আবার এটা করব। তো এটাও আজকে আবার শেয়ার করব। আর এই যে বাকি এই কচুটা রেখে দিলাম, তো এটা করব। এটাতে একদমই হাতও চুলকোয় না, গলাও ধরে না, কিন্তু দেখুন একদম সেই সরু সরু করে কেটে নিয়েছে। তো এটা ভাজবো। তো চলুন দেখাচ্ছি রেসিপিটা। এই যে কচুটা ধুয়ে নিয়েছি, জল ঝরিয়েও নিয়েছি, জল রাখার দরকার নেই। এই যে মাছের মধ্যে নুন হলুদ দিয়েছি, দেবো এই যে ধনে পাতা কুচানো, আর দেবো হচ্ছে সর্ষে বাটা, আর যেরকম লঙ্কা হলুদ দিই সর্ষের তেল। তো এই যে পাতাটাও ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো পাতার মধ্যে। একটু আগে তেলটা মাখিয়ে দিই, না মশলাটা আগে মাছে মেখে ফেললে তারপরে এটা পরিষ্কার তেলটা লাগানো যাবে না। তো এই যে তেলটা লাগিয়ে নিলাম। তবে মাছটার মধ্যে এই সর্ষে বাটাটা দেবো, ধনে পাতা কুচোনোটাও দেবো, এই যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর সর্ষেটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে, দিয়ে একসঙ্গে করে এবার কাঁচা তেল দেবো। আরে বাস নিয়ে দিয়ে একটু মেখে নিয়ে আগে। এর মধ্যে খানিকটা সর্ষে দিলাম, আর একটু রেখেছি কচুটা মাখানোর জন্য। এই যে ভালো করে মেখে নিয়ে তারপরে এই পাতার মধ্যে সাজিয়ে দেবো, আর বাকি কচুটা মেখে ওপর থেকে দিয়ে দেবো। তো মাছগুলো আগে দিয়ে নিই। এই যে কচুটা সব নিয়ে নিয়েছি, সর্ষেও দিয়ে দিচ্ছি, আর বাকি এই যে ধনে পাতা কুচুনো যেটুকু রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এই কচুর সঙ্গে ধনে পাতা কুচুনোটা বেশ ভালো লাগে। আবার একটু নুন লঙ্কা হলুদ দিয়ে মেখে নিতে হবে। এই যে মাছটা সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। এটা অ্যাকচুয়ালি সেই বরিশালেরই রান্না, বাংলাদেশের। অল্প একটুখানি নুন দেবো, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, কারণ নিচে মশলাটা সর্ষেটা দেওয়া আছে। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি তেল। এটা মেখে এর উপরে ভাজিয়ে দেবো, ভালো করে মেখে নিই। বেশ চটকে চটকে মাখতে হবে। তো হয়ে গেছে মাখা, এবার এটা এর উপর দিয়ে দেবো। এগুলো সমস্ত টেস্টি লোভনীয় খাবার। এইসব হলে মাংস কিছুই চাই না, এগুলো দিয়েই এক থালা ভাত উঠে যাবে। ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়ে এর উপরে অনেকগুলো কলা পাতা দিয়ে দিচ্ছি, কারণ কচুটাও সেদ্ধ হতে হবে, তার জন্য একটু মোটা করেই দিলাম। এবার এই যে এখানে সাজিয়ে নিচ্ছি, এটা এর উপরে বসিয়ে দেবো। এই যে এটাকে বসিয়ে দিলাম এর উপরে। এই প্লেট ধোয়া এই জলটুকু শুধু দিয়ে দেবো, আর জল দেওয়ার দরকার নেই, এতেই হয়ে যাবে। এখানে মশলা ধোয়ার জলটা দিলাম, এবার এটাকে ঢেকে দেবো। এই যে এই সাইডটা হয়ে গেছে, পুরো ঝোলটা এই যে শুকিয়ে
শুকিয়ে গেছে একদম। এবারে এটাকে পাতাটা আর একটা পাতা দিয়ে উল্টে দেবো। এই পাতাটা নিয়ে নিচ্ছি, এই পাতাটা এবার উপর দিয়ে করে উল্টে দেবো। যে এটাকে উল্টে দিয়েছি, পাতাটা আবার বসিয়ে দিয়েছি। হাতে একটু চেপে নেবো, এটাকে সরিয়ে দেবো। একদম লাল করে ভাজা হয়ে গেছে। এটা পাতাটা